এখন তো আবার বাংলাদেশ সরকার নিয়ম করছে হাইড্রোলিক হরেন মারলে মামলা, ওটা নাকি মানুষের প্রবলেম হয়। হাইড্রোলিক হরেন যে না থাকার কারণে, হ্যাঁ, মানুষের কত যে ক্ষতি হইতাছে সেটাও কেউ চিন্তাও করতে দেখারও মানে সেটা নিয়ে কেউ বসতেছেও না, চিন্তা ভাবনা করতেছে না। শুধু একটাই ক্ষতিটাই সবাই দেখতাছে। কিন্তু একটা হরেন মারলে, ওই ধরেন একটা সিএনজির ভিতরে 5 জন যাত্রী আছে, সিএনজিটা ড্রাইভারটা ফুট করে ডাইনে চলে আসছে, হাইড্রোলিক হরেন মারলেও কি করলো, আবার বামে চলে গেল। সিএনজির স্পিড ছিল 30-40 আর ওই গাড়ির স্পিড ছিল 70, গাড়ির ক্ষতি হলো না, 5 জন ড্রাইভার সহ তারা বাইসে গেল। একটা হরেন মারাতে তাদের নাকি মাথার প্রবলেম, হার্টের প্রবলেম হয়ে যায়। আর যে হরেনটা না থাকার কারণে 5 জনই যে সিএনজি গুতা খায় খালি পড়ে রেখে 5 জন ডেড হয়ে গেল, এইটা ভাই কেউ দেখতেছে না। এগুলো নিয়ে আসলে বসা উচিত। হ্যাঁ, তাহলে আপনি হাইড্রোলিক হাইড্রোলিক দিবেন না, হাইড্রোলিক যে কাজের জন্য প্রয়োজন সেই কাজগুলো রাস্তা বন্ধ করতে হবে, সেটাই। ঠিক না? আমার হরেনটা যেটার জন্য প্রয়োজন সেগুলো আগে বন্ধ করেন, যাতে আমার হরেন ছাড়া আমি গাড়ি চালাবো। আমার হাইড্রোলিক কেন, আমার ওই যে আমার যে রেগুলার হরেনটা যেটা, ওটা আমার প্রয়োজন নাই। রাস্তায় কানে মোবাইল দিয়ে পাবলিক, ওই রাস্তা আমি ডাইনে দিয়ে আসতেছি, উনি বামে তাকায় রাস্তার মাঝখানে আসতেছে লঙ্গি আলোক কইরা পান চাবাইতে চাবাইতে, আমি তো হরেন দিতেছে, ও তো অটো রিক্সা মনে করছে, সরতেছে না। আমার গাড়ির স্পিড 60-50, ওখানে আমার ব্রেক মানে এতটা কাছাকাছি ব্রেকও হচ্ছে না। হরেন দিলে হয়তো তার মাথায় একটু প্রবলেম হইতো, কিন্তু সে দৌড় দিয়ে সরে যাইতো। এখন হরেন না থাকার কারণে তো তাকে তো উড়ে দেওয়া লাগতেছে। মানে এখানে দোষ হইলো বড় গাড়ি। দোষ হলে গাড়ি ড্রাইভারের দোষ। যাই হোক, আমরা গাড়ির ড্রাইভাররা ভাই অবহেলিত, আমাদের অবহেলার শেষ নাই। আমরা বাংলাদেশে বাংলাদেশে বা না সারা বিশ্বে মানে হাওয়া বলতে, হাওয়ার উপরে আমরা যুদ্ধ করি, আর সবাই যুদ্ধ করে মাটিতে দাঁড়ায়, আর আমরা যুদ্ধ করি হাওয়ার উপরে। আমাদের মতো বড় যোদ্ধা মনে হয় পৃথিবীতে নাই, অথচ আমাদের কোনো মূল্য নাই। আজকে যে কোনো খেলোয়াড়, বলবো কথাটা বলবো আপনাকে, যে কোনো খেলোয়াড় ভালো খেললে তাদের কি আছে, তাদের প্রাইজ আছে। যে কোনো দল, যে কোনো টিম ভালো খেললে তাদের পুরস্কার আছে। আজকে যে কোনো খেলা অধিনায়ক আছে, যে কোনো খেলার মনে করেন আহ, ভালো ভালো কি বলে, ভালো বল করলে উনি টাকা পাইতাছে, প্রাইজ পাইতাছে, ভালো ব্যাটিং করলে পাইতাছে, ভালো ফুটবল খেলে, যে কোনো খেলাধুলা, ঠিক না ভাই? কিন্তু তারা মাটিতে খেলতেছে, তারা প্র্যাকটিস করতেছে, অথচ তারা বেতনও পাইতাছে, লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাইতাছে, দেশ বিদেশে ঘুরতেছে। আচ্ছা, তাদেরকে পিছনে নিয়ে সিটে বসায়া আমাদের জীবন বাজি রেখে আমরা যে খেলাটা খেলি, আমাদের তো 2 টাকারও মূল্য নাই। আমাদের কাজ পর্যন্ত কোনো সরকারে বা কোনো একটা মোটর ডিপার্টমেন্ট থেকে বা আমাদের কমিটি বা আমাদের যে কি বলে আমাদের যে পরিবহন যে শ্রমিকদের যে কমিটি আছে, বাংলাদেশে মালিক সমিতি বলেন, সরকার বলেন, যে কোনো সরকার, আমাদেরকে কেউ কিন্তু আজ পর্যন্ত বললো না যে এই ড্রাইভারটা খুব ভালো গাড়ি চালা, ওকে একটা পুরস্কার দিই, ওকে পুরস্কার দিয়ে বাহবা দেয়, বাকি ড্রাইভার গুলো চেষ্টা করুক, হ্যাঁ সেটাই। ওই পুরস্কারের আশায় বাকি ড্রাইভার গুলো চেষ্টা করুক যে আমি আজকে ভালো চালাবো, সামনের বছর আমি আরো পুরস্কার দরকার, একটা কমিটি হোক। কিন্তু ভাই এগুলো আমাদের মূল্য নাই। তবে ইনশাল্লাহ যদি কখনো আমাদের হাতে সুযোগ আসে, আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।